আসলেন আসেন আসেন সবরে, সবাই বুঝিছে ভাই দয়াল ঠাকুরে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। বারে বারে জপরে ভাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবি চল দেওঘর ধাম। বারে বারে জপরে ভাই অনুকূল নাম, প্রাণের রাজা দেখবি চল দেওঘর ধাম। অসীম আনন্দ যদি পেতে চাও রে, দমে দমে জপ নাম দেহের ভিতরে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। উলুধ্বনি দে রে তোরা জয় ধ্বনি দে, শঙ্খধ্বনি দে রে তোরা জয় ধ্বনি দে, সৎসঙ্গের নামে তোরা জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা জয় দে জয় দে জয় দে রে, পরম পিতার নামে জয় দে রে। তোরা দাদারা মায়েরা সবাইকে জয় গুরু। আমার আসতে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, ও তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখিস কৃষ্ণপ্রীতি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা প্রেম অনুরাগ ভক্তি, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা। পুলিন আর মুকুন্দ দুই ভাই ছিল, ঠাকুরের নতুন দীক্ষা নিয়েছে। নতুন দীক্ষা নিয়ে ঠাকুরকে এত ভালো লেগেছে, সন্ধে হলে আর বাড়িতে থাকে না, কোথায় যায় সৎসঙ্গে। দুই ভাইয়ের নতুন বিয়ে হয়েছে, বাড়িতে দুটো নতুন বউ, আর কেউ নেই। এখনকার দিনে সৎসঙ্গে যেমন 1.5-2 ঘন্টা, তখনকার দিনে তা ছিল না। তাই বাড়ি ফিরতে কোনোদিন রাত 12টা, কোনোদিন 1টা, কোনোদিন ভোর হয়ে যায়, কোনোদিন রাত কাবার। একদিন নতুন বউয়েরা বলছে, হ্যাঁ গো, তোমরা রোজ সন্ধে হলে সৎসঙ্গে চলে যাও, বাড়িতে কেউ থাকে না, আমাদের বড় ভয় ভয় করে, এদেশে যা সব লোক। পুলিন মুকুন্দ ভাবছে, সত্যি তো ভয় হওয়ারই তো কথা, বাড়িতে কেউ থাকে না, দুটো নতুন বউ। আবার ভাবছে, ঠাকুরকে ফেলে বাড়িতে বউ বাহার দেবো না, তা হতে পারে না। যেমন সৎসঙ্গে যায়, যেতে থাকে। অনেকদিন হয়ে গেল, বউয়েদের মুখের কোনো কথা নেই।
একদিন পুরীর মুকুন্দ বলছে, হ্যাঁ গো তোমাদের ভয়টাই করে না? বলে ভয় করবে না কেন? ভয় করলে আজকাল পাহারা পাই যে। বলে পাহারা? পাহারা আবার কে দেয় তোমার? বললে কেন ঠাকুর, তোমরা রোজ সন্ধে হলে সৎসঙ্গে চলে যাও, ঠাকুর আসেন, এসে দাওয়ায় বসেন। বলো কি গো? বলে হ্যাঁ গো, এসে দাওয়ায় বসেন, হাতে একটা লাঠি। বলেন মা গো তোমরা ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। পুলিন মুকুন্দ চোখের জল আর ধরে রাখতে পারে না। যে ঠাকুরকে নিয়ে তার সৎসঙ্গে কীর্তন করছে, সেই ঠাকুরে আবার দ্বিতীয় দেহ নিয়ে তার বাড়িতে পাহারা দিচ্ছে। এমনও তো ঠাকুর আমরা পেয়েছি যিনি আমাদের সবটুকু দেখেন। দাদারা মায়েরা, আজকে এখানে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনের কথা, বাঁচা বাড়ার কথা হচ্ছে। আমরা বাড়িতে কত রকম কাজ ফেলে তবে তো এসেছেন, তাই মনে প্রাণে তার কথা শুনলে, তার কাজ করলে তিনি সবটুকু দেখেন, রক্ষা করেন। এমন ঠাকুর আমরা পেয়েছি। তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখে শ্রেষ্ঠ প্রীতি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ ভক্তি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ ভক্তি। জয় গুরু বলে লুটিয়ে পড়তার চরণ তলে। জয় গুরু বলে লুটিয়ে পড়তার চরণ তলে। এদে মুখ ভাষা তুই, এদে মুখ ভাষা তুই নয়ন জলে। এদে মুখ ভাষা তুই নয়ন জলে, পাবি রে তুই তৃপ্তি। এদে মুখ ভাষা তুই নয়ন জলে, পাবি রে তুই তৃপ্তি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ ভক্তি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ ভক্তি। একটি মা সৎসঙ্গে গেছেন, সৎসঙ্গ শেষ হতে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি আসতে হবে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কোনো বাস নেই, কোনো অটো নেই, কোনো রিক্সা নেই, কেমন করে বাড়ি আসবে? আকুল ভাবে ঠাকুরকে ডাকছে, ঠাকুর কি করে বাড়ি যাবো? রাত্রি বাড়ছে, চিন্তা বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, কেমন করে বাড়ি যাবো? ঠাকুরকে আকুল ভাবে ডাকছে। হঠাৎ একটা অটো এসে দাঁড়িয়ে গেল। বলে ভাই আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? বলে হ্যাঁ বসুন। সেই অটোতে বসেছেন সেই মাটি। গন্তব্যস্থল তার বাড়ি, রাস্তা ধারেই বাড়ি। অটো থেকে নেমে সেই মাটি তার ভাড়াটি অটোওয়ালাকে দিচ্ছে। অটোওয়ালা বলছে আপনারা দুজন এলেন, একজনে ভাড়া দিচ্ছেন যে? বলে সে কি, আমি তো একা এলাম। বললেন আমরা দুজনে এসে দুজনে ভাড়া দিন। সেই মাটি বলছে ধর বসে, আমরা মাথা খারাপ হয়ে গেছে, আমি একা এলাম বলতে বলতে একজনে ভাড়াটা দিয়ে রাস্তা ধারে বাড়ি তো ঢুকে পড়েছে, গেট দিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। অটোওয়ালা গরিব মানুষে ছাড়বে কেন? বলেন আমরা দুজনে এসে দুজনে ভাড়া দিন বলতে বলতে সেও গেটের মধ্যে ভেতরে ঢুকে পড়েছে। ঢুকে দেখছে ওই যে ফটো লাগানো আছে, একটা দেখতে পাচ্ছেন, ওইরকম উঠোনে তার ফটো লাগানো আছে, মানে দুয়ারেতে। সেই অটোওয়ালা বলছে ওই তো উনিও তো আপনার সঙ্গে ছিলেন, ওনার ভাড়া দিন। সে মাটি কেঁদে উঠেছে, উনি মানে ঠাকুরের ফটো, অটোওয়ালা জানে না।
দুজনে ভাড়া দিয়ে দিলেন, অটোওয়ালা চলে গেল। সেই মাটি হাওয়া করে কাঁদছে। ভেবে দেখুন তো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকুল ভাবে ঠাকুরকে ডেকেছে, ঠাকুর কেমন করে বাড়ি যাব। ঠাকুর অটো নিয়ে এসেছেন, ঠাকুর তাকে বাড়িতে পৌঁছেও দিয়েছেন। মাটি দেখতে পাইনি। অটোওয়ালা বড় ভাগ্যবান, সে ঠাকুর দর্শন করেছে। এমনত্র ঠাকুর, এটা পুজনে বাবাইদের গল্প সুশ্রুতে বলেছিলেন দীক্ষা পরিক্রমায়, গল্প নয় বাস্তব কাহিনী। তিনি বলছেন, কে বলেছে ঠাকুর নাই? ঠাকুরের লীলা আজও প্রকট। যারা আমরা একটু ঠাকুর ঠাকুর করি, প্রতিটি মুহূর্তে তার দয়াটা আমরা উপভোগ করতে পারি। তোর সাধনা ভজন সফল হবে, তোর সাধনা ভজন সফল হবে, অটুটে রাখে শেষ প্রীতি। যদি তোর অটুটে থাকে সোহাগ ভরা হে মনুরাগ, যদি তোর অটুটে থাকে সোহাগ ভরা। বালক যেমন কেঁদে কেটে মাটির পরে পরে লুটে, বালক যেমন কেঁদে কেটে মাটির পরে পরে লুটে। ও ভাই জননী কি, ভাই জননী কি থাকতে পারে, ভাই জননী কি থাকতে পারে দেখে বাছার আকুতি, জননী কি থাকতে পারে দেখে বাছার আকুতি। ছোট্ট শিশু কান্নাকাটি করছে মায়ের কোলে চাপবে বলে, কিন্তু মায়ের কত কাজ, কখন তাকে কোলে করবে। মা কি করে, ওই ডানা খেলনা দিয়ে দেয়, নে বাবা এটা নিয়ে খেলা কর। যে শিশু খেলনা পেয়ে ভুলে যায় তারা মায়ের কোলে চাপা হয় না। আর যে শিশু মা খেলনা দিচ্ছে নেবে না, এটা দিচ্ছে নেবে না, ওটা দিচ্ছে নেবে না, সে মায়ের কোলে চাপবেই। তখন মা কি করে, সমস্ত কাজ ফেলে তার শিশুকে বুকে তুলে নেয়, কোলে তুলে নেয়। এমনত্র যখন আমরা ঠাকুরের প্রতি টানে ভালোবাসা গজিয়ে যায়, ঠাকুরের দয়া অটোমেটিক্যালি তার মধ্যে আসে, তার উপরে আসে। বালক যেমন কেঁদে কেটে মাটির পরে পরে লুটে, ভাই জননী কি, ভাই জননী কি থাকতে পারে, ভাই জননী কি থাকতে পারে দেখে বাছার আকুতি, ভাই জননী কি থাকতে পারে দেখে বাছার আকুতি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ। তোর সাধন ভজন সফল হবে, তোর সাধন ভজন সফল হবে, অটুট রাখি শেষ প্রীতি। যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা হে মনুরাগ, যদি তোর অটুট থাকে সোহাগ ভরা। ঠাকুর রামকৃষ্ণদেব এসেছেন যাত্রা শুনতে, কোথায়? গিরিশ ঘোষের নাট্য মঞ্চে। গিরিশের কানে সে কথা পৌঁছে গেছে, বলে সবাইকে বসিয়ে দাও। বলে ঠাকুরের, বলে ঠাকুরের টিকিট লাগবে। ঠাকুর বলছে শালা বলে কি রে, হিদেকে বলছে গেজেটা খোল না, গেজেটা খোল। এনুম যখন থিয়েটারটা দেখেই যাই, গেজে খুলেছে, এই 4 আনা, এই 4 আনা 8 আনা, এই 2 আনা 10 আনা, এই 11, 12, 13, 14, 15, এই 16 হয়েছে রে, হয়েছে। দে দে গিরিশকে দে, ধর শালা ধর, আমি তোকে 16 আনাই দিল। ভেবে দেখুন তো কত বড় কথা, ধর শালা ধর, আমি তোকে 16 আনাই দিল। পালা গান শুরু হয়েছে। কি পালা হচ্ছে? নিমাই সন্ন্যাস। নিমায়ের পাঠ কে করছে? নটি বিনোদিনী।
নিমাইয়ের মা সচি দেবী বলছে, নিমাই তুমি নাকি হইবে সন্ন্যাসী। নিমাই বলছে, কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, কাঁদিলে কৃষ্ণ বলে সকলই পাইবে। এই ছিল এই নাই, কোথায় লুকালে প্রিয়তম বন্ধু, দেখা দাও দেখা দাও। বলে গান গাইছে, কি গান? আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। এই গান গেয়ে অজ্ঞান হয়ে যায় নটি বিনোদিনী। ঠাকুর তন্ময় হয়ে গেছেন। ঠাকুর বলছেন, আসল নকল সব একাকার হয়ে গেছে গো, আসল নকল সব একাকার হয়ে গেছে। সবাই এসেছে ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুর বলছে, তোমাদের অ্যাক্টর খুব ভালো হয়েছে গো, তোমাদের অ্যাক্টর খুব ভালো হয়েছে। নিমাই কে সেজেছিল গো? ভারী সুন্দর ছেলে তো। একজন বলছে, আগে ও ছেলে নয় ও মেয়ে। ওই শালা খুব ঠকিছিস রে। তখন নটি বিনোদিনী পাশে পড়ে আছে তো, অজ্ঞান হয়ে আছে। একজন ডাকছে, অবিনী ও ঠাকুর এইছে, প্রণাম করবি নে। নটি বিনোদিনী উঠেছে, ঠাকুরকে প্রণাম করেছে। ঠাকুর বলছেন, ওঠতো মা ওঠতো, আমার সঙ্গে বলতো হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি, তোর চৈতন্য হোক। নটি বিনোদিনী বলছে, ঠাকুর আমার মতো পাপী কেউ তোমার এত দয়া ঠাকুর। ঠাকুর বলছেন, ওরে পাপ নেই রে, পাপ নেই। সবাই এসে বলছে, ঠাকুর একটু মিষ্টি মুখ না করে যেতে পারবে না ঠাকুর? ঠাকুর বলছে, সে কি গো, মিষ্টির ওপরে আবার মিষ্টি, এরপর কি তোমরা যষ্টি চালাবে নাকি গো? এখানে বসবো? বলে হ্যাঁ ঠাকুর এখানে বসুন। ঠাকুর বসেছেন, ভক্তরা বসেছেন, পরিবেশন শুরু হয়েছে, খাওয়া দাওয়া শুরু হয়েছে। গিরিশ ঘোষ মদ্যপ অবস্থায় ঢুকেছে। ঠাকুর আমাদের থিয়েটার কেমন দেখলেন ঠাকুর? ঠাকুর বলছে, খুব ভালো রে, খুব ভালো। বলেছিলাম না যাত্রা নকশি কি হয়, কত লোক হয়েছে তো চৈতন্য লীলা দেখতে। গিরিশ ঘোষ বলছে, আপনি খুশি হয়েছেন ঠাকুর? বললে, হ্যাঁ রে খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। বলে, তাহলে বর দিন ঠাকুর। ঠাকুর বলছে, বর তো দিয়েই রেখেছি, শালা আবার কি বর দেবো? বলে, না ঠাকুর তা হবে না। তাহলে? বলে, তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। বলে, দূর শালা আমার কি বয়ে গেছে তোর ছেলে হতে? তবে রে তুমি বামর আর আমি কায়েত, আমার ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে সবা। ওঠা বলছি, এই কায়েতের ছাই পাশা খেতে হবে না। বললে, একদম ঠাকুরের ডানা ধরে তুলে ধরেছে। ঠাকুর বলছে, গিরিশ আমার হাত ধরলি কেন রে গিরিশ? ফুলগো ভুলগো লুচি মাত্র 1.5খানা খেয়েছি, তুই এমনি ভাবে আমাকে তুলে দিলি গিরিশ? গিরিশ ঘোষ বলছে, বাকিরা দক্ষিণেশ্বরে গিয়ে খাওয়াবে ভণ্ড তপস্বী, আমার ছেলে হয়ে জন্মালে তোমার জাত যাবে শালা। বলে, ঠাকুরই আমাদের গেট আউট করে দিয়েছে।
সবাই বলছে দাদা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ঠাকুর আমাদের সবাই অতিথি, তুমি এমনি ভাবে ঠাকুর অপমান করে দাঁড়িয়ে দিলে। নেমে বাগবাজারে গিরিশ ঘোষ ভয় খাই কোন শালাকে। তখন তার বউ বলছে খুব বিরক্ত দেখিয়েছো, এবার বাড়ি চলো। বলে না যাব না। বলে যাবে না? বলে না যাব না। বলে তাহলে এই মুহূর্তে তুমি আমার মরা মুখ দেখবে। বউ বলেছে মরা মুখ দেখবে। নেশা ছুটে গেছে গিরিশ ঘোষের। এ আমি কোথায় ছিলাম, কোথায় এলাম? এতগুলো খাবার খেতে খেতে কে উঠে গেল গো? মনে পড়ে যাচ্ছে ঠাকুরকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এতগুলো খাবার খেতে খেতে কে উঠে গেল গো? তার বউকে বলছে সুরত, আমি বাড়ি যাব। সুরত, বাড়ি চলো। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে কবিতা লিখছে। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি পথে পথ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাদ রাশি রাশি, আশায় নেশায় করি জীবন যাপন। তার স্ত্রী ডাকছে এসো খাবে এসো। বলে হ্যাঁ খাবো সুরত, তবে ভাত নয়, এই অমৃতের বড়ি। মানে বিষ খেয়ে আত্মহত্যা করবে, ঠাকুরকে অপমান করে যেত, সেই অপমানের জ্বালা সহ্য করতে পারছে অন্তর জ্বালা। এই বলছে বিষ ভাত নয়, এই অমৃতের বড়ি।